আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সি ইউনিটে তোমরা যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছো, তোমরা সাবজেক্ট চয়েস লিস্ট খুঁজতেছিলে যে সাবজেক্ট চয়েস কিভাবে দেবো ভাইয়া, কোন লিস্টে দেব, সেই বিষয়টি তোমাদের জানানোর জন্য আমি উপস্থিত হয়েছি। তো সাবজেক্ট চয়েস কিভাবে দেবে আসলে দেখো, এই যে আমরা এ বি ইউনিট নিয়ে অলরেডি আলোচনা করেছি, তো সি ইউনিট নিয়ে আলোচনা করার আগে তোমাদের এই বিষয়গুলো একটু জানা দরকার। আমি আবার অন্যান্য ইউনিটের মতো বারবার করে আলোচনা করব না, তোমরা একটু দেখে নাও কোন কলেজের অবস্থান কোথায়, কোন কলেজের মধ্যে হল রয়েছে, কোন কলেজে ছেলে এবং মেয়ে উভয় পড়াশোনা করতে পারবে, আর কোন কলেজে অনলি ছেলে অনলি গার্ল, গার্ল না বাংলায় বলি মেয়ে, তারা পড়াশোনা করতে পারবে, সেইগুলো তোমরা একটু দেখে নাও, ঠিক আছে? ওকে। এবং তারপরে তোমরা সাবজেক্ট চয়েস দেবে, কিভাবে দেবে, কোন লিস্টে দিবে, সেগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। ওকে। সি ইউনিটের আসন সংখ্যা নিয়ে আমরা একটু কথা বলি, কেননা এখানে আসন রয়েছে 1997টি, খুব অল্প সংখ্যক আসন অন্যান্য ইউনিটের তুলনায়। তো তোমরা এই যে কলেজ ক্যাম্পাস, বিভিন্ন কলেজ ক্যাম্পাসে তোমার আসন রয়েছে, এই আসনগুলো লক্ষ্য করে তোমরা চয়েস দেবে, কেননা তোমার মেরিট অনুযায়ী কয়টা সিট আছে কোন কলেজে, সেইগুলো তোমরা একটু লক্ষ্য করবে, করে সাবজেক্ট চয়েস দেবে, ঠিক আছে? আর বিগত ভিডিওতে আমি বলেছি যে কোন মেরিটে কোন কলেজে আসার সম্ভাবনা রয়েছে, যেই এখানে আমি সেখানে চয়েস লিস্টও দেখেছিলাম যে কলেজ যদি এইভাবে চয়েস দাও তাহলে এই মেরিটে এই কলেজ আসার সম্ভাবনা সব থেকে বেশি। ওকে, এই যে আমাদের ফাইনাল টাচ যেটা, সেটা হচ্ছে যে আমাদের সাবজেক্ট চয়েস লিস্ট আসলে কিভাবে সাজাবো। তোমার নিজস্ব পছন্দ থাকতে পারে, সেই পছন্দ অনুসারে তুমি দিতে পারো, কিন্তু এখানে আমার কিছু বাণিজ্য শাখার বন্ধু বান্ধব রয়েছে, কিছু ছোট ভাই বড় ভাই রয়েছে, কিছু অভিজ্ঞ ব্যক্তিবৃন্দ রয়েছে, তাদের থেকে যতটুকু জেনেছি, যতটুকু শুনেছি, যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এই সাবজেক্টগুলো সি ইউনিটের কোনটা উপরের দিকে স্টুডেন্টরা রাখলে তাদের ভালো হবে, কোনটা নিচের দিকে রাখলে ভালো হবে, সেই বিষয়টা, ঠিক আছে? এখানে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, সেটা তুমি সর্বপ্রথম দেবে, তারপরে দিবে তুমি ফিনান্স, তারপরে দিবা ম্যানেজমেন্ট স্টাডিজ, তারপরে দিবা মার্কেটিং, তারপরে বিজ্ঞান এবং মানবিকের যে সাবজেক্টগুলো আছে সেগুলো তুমি তোমার ইচ্ছা অনুযায়ী দিতে পারো, ঠিক আছে? আর বাণিজ্য শাখা সরি আর্টস এবং সায়েন্সের জন্য সাবজেক্ট চয়েস লিস্ট অলরেডি আমি ভিডিওতে বলেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। ইউটিউবে গিয়ে তোমরা সার্চ করবে ডিসিইউ বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাবজেক্ট চয়েস ফারুক একাডেমি, এটা লিখলেই অলরেডি তুমি অনেকগুলো ভিডিও পেয়ে যাবে, অলরেডি অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে। সো এই লিস্টে তুমি দাও, ইনশাল্লাহ তুমি ভালো একটা সাবজেক্ট পাবে, যত মেরিটে হোক না কেন সর্বপ্রথম তোমার পছন্দের সাবজেক্টগুলো দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে পরবর্তীতে কি নিয়ে জানতে চাও সেগুলো আমাকে একটু কমেন্টে জানাও, ইনশাল্লাহ আমি তোমাদেরকে ভর্তি পরীক্ষার শুরু থেকে এখন পর্যন্ত এবং এরপরে ভর্তির একটা সিট অবশিষ্ট থাকা পর্যন্ত আমি তোমাদের সাথে ভিডিওতে কানেক্ট থাকবো ইনশাল্লাহ। তোমরা যদি আমাকে সাড়া দাও, ইনশাল্লাহ আমিও তোমাদেরকে যথেষ্ট সাড়া দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, আমরা কিন্তু সেকেন্ড টাইম এক্সাম ব্যাচ অলরেডি ভর্তি শুরু করে দিয়েছি। কিছুদিনের মধ্যেই আমরা পরীক্ষা শুরু করব। লং টাইম পরীক্ষা দিয়ে তোমার প্রস্তুতি ধরে রাখতে আমাদের এক্সাম ব্যাচই যথেষ্ট ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে পরবর্তীতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।